তো সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে 25% যে ডিএ এখনই দিয়ে দেওয়ার কথা, অর্থাৎ 31শে মার্চের মধ্যে এই এরিয়ার যে ডিএ 25% সেটা দিয়ে দেওয়ার কথা যেটা বলা হয়েছে, তা অতি সংক্ষেপে মোবাইলের মাধ্যমে 5 মিনিটেরও কম সময়ের মধ্যেই কিন্তু এই এরিয়ার ক্যালকুলেশন আপনার কত সেটা কিন্তু ক্যালকুলেশন করে নেওয়া যাবে। শুধুমাত্র একটি দুটি তথ্য এখানে পুট করার পরে কিন্তু এই ক্যালকুলেশন অটোমেটিক্যালি হবে। তো এখানে গুগলে যদি সরাসরি এরিয়া ডিএ ক্যালকুলেটর লেখা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়েবসাইট খুলে যাচ্ছে। তার মধ্যে আমি চাইছি ASFHM যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসেস যে সংগঠন, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হেডমাস্টারদের যে সংগঠন, সেই সংগঠন থেকে যে ক্যালকুলেটর দেওয়া হয়েছে এটা অতি সংক্ষেপেই 5 মিনিটেরও কম সময়ের মধ্যেই কিন্তু এই ক্যালকুলেশন নির্ভুলভাবে করা হচ্ছে। তো এই যে ডিএ ক্যালকুলেটর এটা আমি ব্যবহার করে অতি সংক্ষেপে কিভাবে আমি আমার ক্যালকুলেশনটা করলাম 25% এরিয়া ডিএ যে ক্যালকুলেশন, সেটা অত্যন্ত কম সময়ের মধ্যে মোবাইলের মাধ্যমেই কিভাবে করলাম আমি আমারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ডিএ এরিয়ার ক্যালকুলেটর রোপা 2009। তো এখানে বলা হচ্ছে সার্ভিস পিরিয়ড, ডেট অফ জয়নিং এখানে দিতে বলা হচ্ছে। তো ডেট অফ জয়নিং এখানে বাই ডিফল্ট 1/4/2008 দেওয়া আছে, এবং যদি কেউ রিটায়ারমেন্ট করে থাকে 31/12/2019 এর মধ্যে, অর্থাৎ যেহেতু 2009 রোপা এই 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত লাগু ছিল, সুতরাং এই সময়ের মধ্যেই কর্মরত বা রিটায়ারমেন্ট করেছেন এরকম কর্মচারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলা হচ্ছে। তবে 1/4/2008 জয়নিং যদি তার আগে যদি জয়নিং হয়ে থাকে তারা সব থেকে এই ডিএড মানে এই প্রাপ্য ডিএর জন্য তারা বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে, যাদের জয়নিং 1/4/2008 আগে। তো এখানে আমরা ডেট অফ জয়নিং দিয়ে দিচ্ছি। তো আমার ডেট অফ জয়নিং এখানে দিচ্ছি 8/4/2004। তো এখানে দিয়ে দেওয়া হলো 8/4/2004 আমার ডেট অফ জয়নিং এখানে দিয়ে দেওয়া হলো, এবং এখানে নিচে এবার পে ডিটেলস দিতে বলা হচ্ছে। এন্টার বেসিক পে অ্যাজ অন 1/4/2008। 1/4/2008 যে বেসিক ছিল সেই বেসিক এখানে দিতে বলা হচ্ছে। তো আমি সেই বেসিক আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/4/2008 অনুসারে আমার যে বেসিক ছিল 17,390। 17,390 বেসিক পে যে রিভাইজড বেসিক পে হয়েছিল 2009 এর রূপা অনুসারে, সেই বেসিক পে এখানে দিয়ে দেওয়া হলো। এবার এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ রিসিভ 10 ইয়ার্স বেনিফিট, অর্থাৎ এই সময়কালের মধ্যে 1/4/2008 থেকে 31/12/2019 এই তারিখের মধ্যে যদি 18 বছর 20 বছর বা 10 বছর এই যে বা প্রমোশন যদি পেয়ে থাকেন তাহলে সেই ডেটগুলো এখানে দিতে বলা হচ্ছে। তো আমি পেয়েছি কিনা, তো সেখানে টিক দিচ্ছি যে হ্যাঁ আমি রিসিভ করেছি, আমি 10 ইয়ার্স বেনিফিট নিয়েছি। কোন ডেটে 10 ইয়ার্স বেনিফিট নিয়েছি সেই ডেটটা এখানে দিতে বলা হচ্ছে। সুতরাং আমরা 8/4/2004 ডেট অফ জয়নিং হলে আমি 14 সালের 1 জুলাই এটা নিয়েছি, সেই সালটা এখানে বসিয়ে দিচ্ছি। 14 সালের জুলাই 1 জুলাই আমি বেনিফিটটা নিয়েছি, 10 বছরের বেনিফিট নেওয়ার পর আমার যে বেসিক পে, অর্থাৎ 10 ইয়ার্স বেনিফিটে যে দুটো ইনক্রিমেন্টের পর যে নতুন বেসিক পে হয়েছিল সেই বেসিক পে এখানে এন্টার করতে বলা হচ্ছে, রিভাইজড বেসিক পে। তো রিভাইজড বেসিক পে দিয়ে দিচ্ছি 22,070 দেওয়া হলো। এরপরেও যদি কারো 18 ইয়ার্স বা 10 ইয়ার্স 20 ইয়ার্স বা প্রমোশন পেয়ে থাকে তাহলে সেইগুলো এখানে দিতে বলা হচ্ছে। না হলে ক্যালকুলেট এরিয়া ডিএ ক্যালকুলেট হয়েছে। একদম নিচে যদি যায় তাহলে এখানে পরপর প্রত্যেক বছরের যে মানে এরিয়ার সেই এরিয়ারটা কি কিন্তু টোটাল করে দেওয়া হচ্ছে প্রত্যেক বছরের 2010 2011 এইভাবে প্রত্যেক বছরের যে টোটালটা করার পর লাস্টে এখানে আমরা দেখছি জুলাই 2014-তে 10 ইয়ার্স বেনিফিট নিয়েছি সেটাও বলা হচ্ছে, এবং এখানে এরিয়ার কত পার্সেন্ট ডি এর এরিয়া ছিল সেটা দেওয়ার পর বেসিকের সঙ্গে যেভাবে ক্যালকুলেশন হয় করার পর একদম নিচে যদি আমরা আসি তাহলে দেখে নেব টোটাল প্রতি বছরের যে ক্যালকুলেশন সেটা করার পর গ্র্যান্ড টোটাল কত হচ্ছে এখানে আমরা দেখে নেব। তো গ্র্যান্ড টোটাল ফুল এরিয়ার এখানে 10,36,969 এবং এখানে 25% এরিয়ার বলা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট অনুসারে বলা হচ্ছে যে 25% এরিয়ার, তাহলে 2,59,242 টাকা এখানে এরিয়ার হচ্ছে, মানে এরিয়ার যে 25% যে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ যে এই মুহূর্তে সেইটা কিন্তু এখানে ক্যালকুলেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সুতরাং মোবাইলের মাধ্যমেই অত্যন্ত কম সময়ে এটা আপনার নিজেরটাও কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবেন এখানে 2-3টি তথ্য দেওয়ার মাধ্যমে। এখানে এক্সেল যদি নিতে হয় তাহলে এখানে এক্সপোর্ট টু এক্সেল করলে সেটা এই ক্যালকুলেশন শীটটা পুরো এক্সেলে চলে আসবে এবং সেটা নেওয়া যাবে। তো অতি সহজেই আমি এটা ASFHM এর পক্ষ থেকে যে ক্যালকুলেটর দেওয়া হয়েছে তার মাধ্যমে কিন্তু এটা করতে পারলাম এবং নির্ভুলভাবে এটা করা গেল। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।